আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র মহল্লার মানুষদেরকে ফজরে জাগাইতেন তা না, তিনি ফজরের নামাজের সময় বাচ্চাদেরকেও জাগাইতেন। বিবিরে বলতেন, ও বিবি, দুধের বাচ্চাটাকে জাগায় ফেলাও। বিবি বলতো, দারুণ মজার একটা কথা, বিবি বলতো, দুধের বাচ্চারে জাগা মতো কানবো, ও কি নামাজ পড়ব? তো মুজাদ্দিদ আল-ফিসানি বলতেন, বাচ্চাদের কান্নাটাই তো জিকির। সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে। বাচ্চাদের কান্নাটা কি? জিকির। বাচ্চাদের কান্নাটাই কালিমার হুকুম। জন্মের পরে কোনো বাচ্চা কাঁদলে তারে মুসলিম হিসাবে কবরে নামানো হয়। বাচ্চাদের কান্নাটাই ইবাদত। বিবি একটু কাঁদে, কাঁদুক না, তারপরে আমার বাচ্চাটার একটু জাগাও। আল্লাহ আকাশে তাকায় রইছে, কারা কারা ঘুমায় দেখতেছে আকাশ থেকে। আমার বাচ্চাটা ঘুমে না থাক, ও কান্না দিয়ে লাব্বাইকটা বইলে দেখে। উলাইকা আবাই, ওনারা হলো আমাদের বাপদাদা, যাদের সন্তানদের ফজরের জাগ্রত থাকার বাচপানের হিসাব নিকাশ কষেছেন। আমরা আমাদের বাচ্চাদেরকে গাড়ি কিনে দিয়ে যাই, বাড়ি করে দিয়ে যাই, সুন্দর ভবিষ্যৎ গড়ে দিয়ে যায়, কিন্তু আমল নাজাতের আমল আমরা শিক্ষা দিতে পারি না। মহান আল্লাহ এমন পিতাদের উপরে নারাজ। সুতরাং বাচ্চাদেরকে ইবাদতের আগ্রহ জাগাইতে নামাজের সময় ডাকাডাকি করব বাপেরা, ইনশাআল্লাহ বলেন। এ বড় ভাইরা ছোট ভাইদেরকে ডাকবা, বাপেরা সন্তানদেরকে ডাকবেন, ফজরের সময়ে ডাকবেন, হার হার নামাজের ওয়াক্তে ডাকাডাকি করবেন, বিশেষভাবে ফজরে ডাকাডাকি করবেন। ওযু করাইবেন, ওযু। আমাদের এমএ পাসরা ওযু জানে না, ও নামাজ পড়বে কি? ওযুই তো জানে না, এমএ পাস করছে, গোসল জানে না, এমএ পাস করেছে। ওযু গোসলের মাসাইল জানে না। মাসাইল তো মামা বাড়ির কলা না যে ছিল আর খেলো। এটা মাটির নিচের লুকায় থাকা খনিজ সম্পদের চাইতেও অনেক দামি সম্পদ, যেটা কোরআন ও হাদিসের নুসুসের শব্দের ফাঁকে ফাঁকে লুকায় থাকে। এটাকে টেনে বের না করা পর্যন্ত বের হয় না। এটাকে খুলে না দেখাইলে মাসআলা শিখতে পারে না। মাসআলা তো এত সোজা জিনিস না। এ কারণে মাসআলা বলা ইঞ্জিনিয়ারের কাজ না, মাসআলা বলা ডক্টরের কাজ না, মাসআলা বলা হলো ফকিহের কাজ, আলেমের কাজ। এই ফয়সালা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর না, এই ফয়সালা আল্লাহর। আল্লাহ বলে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। সুতরাং মাহফিলে উপস্থিত হয়ে কিছু মাসাইল তো শোনা দরকার আছে। কি দরকার আছে না নাই তোরা বলে? এগুলো মাসালা। বাচ্চাদেরকে আদর করে, বাচ্চাদেরকে আপনি আদর করবেন, ঠিক আছে, আদর তো করা ভালো, কিন্তু আদর করে তার ঈমান হত্যা করা মহাপাপ। আদর করে বাচ্চাকে নিয়ে যায় কোথায়? ফ্যান্টাসি কিংডম, ইবলিসি সিস্টেম, পার্ক, ঘোরার জায়গা, বিভিন্ন জায়গা, যত শয়তান আর ইবলিস বয়ে থাকে জেনে আদর করে সেখানে নিয়ে যায়। বাচ্চাদেরকে আদর করে পিতারা ইবাদত করাবে। আল্লাহু আকবার বলেন। আদর করে ওযু শিখাবে, আদর করে নামাজ শিখাবে। ও মুসলিম তো পূজায় যায় বয়ে থাকবে না, আদর করে ওয়াজে নিয়ে আসবে। ও পূজার প্রসাদ খেতে সিরিয়ালে দাঁড়াবে না। তারবিয়াতুল আওলাদ, এটার গুরুত্ব, আহমিয়াত সবার হৃদয়ে হৃদয়ে থাকা দরকার। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কি পরিমাণ তরবিয়ত দিছিলেন। আমাদের এক বুজুর্গ বলেন যে মুজাদ্দিদ আল-ফিসানির কবরে গেছি কবর জিয়ারত করার জন্য। কবর জিয়ারত করতে যায়, ওখানে আসরের নামাজের টাইম হয়েছে। তা আসরের নামাজে বুজুর্গ নামাজ পড়তে মসজিদের বারান্দায় দাঁড়ায় রয়েছে, দেখে ছোট ছোট বাচ্চারা মসজিদের সামনে মাঠে খেলতেছে। যখনই ইকামত হলো, এক বৃদ্ধ এসে দাঁড়ায় ডাক দিল, এই ইকামত চলছে, নামাজে চলে আসো।
বাস বাচ্চারা সব খেলা যার যার মতো বল ব্যাট যার যা ছিল মাঠে রাখা, ছোট ছোট বাচ্চারা দৌড়ে যায় নামাজে দাঁড়ায় গেল। বুজুর্গর টেনশন হইল, একজনে বারান্দায় দাঁড়িয়ে ডাক দিল, আর সব বাচ্চারা যে মসজিদে যায় বসে গেল। এরা তো অজু মজু করলো টরলো না, এ তো খেলতেছিল। খেলতে থাকা পাবলিক যে নামাজে দাঁড়াইছে, অজু করে নাই তো। বুজুর্গ নামাজ শেষে এই বাচ্চাদেরকে নিয়ে বসছে, এই বাচ্চারা আসো। বাচ্চাদেরকে নিয়ে বৈশা বলে, নামাজের পূর্ব শর্ত হলো ওযু তাহারাত। তাহারাত নামাজের চাবি। তোমরা ওযু করলে না নামাজ পড়ার জন্য, তাই তোমাদের নিয়ে বসলাম। ওযু পারোনি তোমরা। বাচ্চারা হেসে দিয়েছে, একজন আরেকজনের দিয়ে তাকায় তাকায় কয়, ওযু জানি না মানে? ওযু আমরা সবাই জানি, আমরা সবাই ওযু পাই। ওযু শেখানো একটা ভালো কাম। মনে মনে ভাবতেছেন, বাপ হয়ে ফুলারে ওযু শিখামো, এরকম নিচু কাম করবো? আরে নিচু কাম না, এটা উঁচা কাম। হযরত উসমানের মতো সাহাবী। হযরত উসমান কে? মুসলিম জাহানের তৃতীয় খলিফা হলো হযরত উসমান। আর আল্লাহর রসুলের 2 কন্যা বিয়ে করেছেন হযরত উসমান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জিন্নুরাইন। হযরত উসমানের আখিরাতের মর্যাদা হলো, আল্লাহর রাসূল বলেন, উসমান রফিকি ফিল জান্নাহ। উসমান আমার লগে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলে নামাজ করে। উসমান বনি আল্লাহর রাসূলের জান্নাতি দোস্ত উসমান, শহীদদের সরদার হযরত উসমান। মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান। ওনার মতো মানুষ একদিন মসজিদে দাঁড়ায় ডাকবার লাগছেন, আয় মুসল্লিরা, আয় মুসল্লিরা, আসো আসো আসো, আমি তোমাদেরকে নবীজির ওযুর শিক্ষা দিব। সুবহানাল্লাহ। এই কাদের ওযু শিখাইতে চাইতেছে উসমান? হেরা কি ১৫০০ বছর পরের মুসলমান নাকি? যারা জঙ্গির পোশাকও চিনে না, আর কাদিয়ানিও চিনে না, যারা মুসলিমও চিনে না, নাস্তিকও চিনে না, সেই মুসলমানরা ওযু শিখায়? না না না। উসমান যাদেরকে ওযুর শিক্ষা দিচ্ছেন তাদের অধিকাংশ সাহাবী। যদি সাহাবী না হয় তাহলে বাকিরা কি? তাবেঈ। বলেন বাকিরা কি? তাবেঈ। তার মানে হলো সাহাবীরা নবীদের পরেই দামি, আর তাবেঈরা সাহাবীদের পরেই দামি। এই মানুষগুলারে কয়, আও আও, আমি তোমাদেরকে আমার নবীর ওযু শিক্ষা দিব। আল্লাহু আকবার জোরে করে বলেন। উসমান খলিফাতুল মুসলিমিন হয়ে সাহাবীদেরকে সেকেন্ড টাইম না, থার্ড টাইম, ফোর্থ টাইম, তিনি যদি চতুর্থ পর্বে এসে নবী ওযু শিখাইছে, আবু বকর ওযু শিখাইছে, উমর ওযু শিখাইছে, চতুর্থ মর্তবায় যদি উসমান এলান করে মুসল্লিদেরকে ওযু শিখাইতে পারে, শরম না পায়, আপনি বড় শরমের পুটলাওয়ালা বাপ যে নিজের ছেলেরে ওযুটা শিখাইতে পারেন না। রাগ হওয়ার কিছু নাই, কারণ যখন সত্য কথা বলা হয় তখন তিতা তিতা লাগে অনেকে। এই ছেলে মেয়েগুলাকে ওযু পর্যন্ত শিক্ষা দেওয়া হয় না। মুজাদ্দিদে আলফে সানির বাচ্চা কাচ্চা গুলা এগুলো হাসবার লাগছে। ওই গ্রামের বাচ্চারা হাসে, একটা আরেকটার দিকে তাকায় আর বলে, আমরা ওযু পারি। কোথায় ওযু করলা না যে? এই কথা বলছে, পরে আরো জোরে হাসা দিছে। বাচ্চারা হেসে দিয়ে বলে, মেহমান আপনি আমাদের, আমরা তো শুধু নামাজ পড়ার জন্য ওযু করি না, আমরা মুজাদ্দিদে আলফে সানির মহল্লার সন্তান, আমরা সব সময় ওযুর হালতে থাকি। খেলতেছিলাম, ওযুর হালতে ছিলাম, দৌড়ে মসজিদে আসছি, ওযু আছে তাই নতুন ওযুর করার দরকার আমাদের হয় নাই। আল্লাহর কালামের ১০৩ নম্বর সূরা, নাজিল হওয়ার দিক দিয়ে ১৩ নম্বর, সূরাতুল আসর, মাক্কিয়া, মাক্কি সূরা, আপনাদের সামনে তিলাওয়াত করেছি।
হাদিস পড়েছে। কিছু কথা এগুলোকে সামনে করে আপনাদের সামনে বলবার এরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কালামের এক গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল আসর। সূরাতুল আসর সম্পর্কে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি এই উম্মতকে সূরা আসর ছাড়া অন্য কোনো কোরআনে কারীমের সূরা না দিতেন, আর উম্মত যদি কিয়ামত পর্যন্ত সূরাতুল আসরের আলোকে নিজের জীবন কাটাইতো, তথাপি সূরাতুল আসর এই উম্মতকে নাজাতের জন্য, সফলতার জন্য একটা যথেষ্ট সূরা। অর্থাৎ এর আহমিয়ত এত বেশি, এর আলোকে যদি জীবন যাপন হয় তাহলে জাতি সফল হয়ে যায়। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মুলাকাত হইলে সূরাতুল আসর তিলাওয়াত করে শোনায়া দিতেন। আমিও সাক্ষাতে সাহাবায়ে কেরামের একটা আমলের নকল করলাম, কারণ সাহাবায়ে কেরাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত মুমিনের কাফেলার নাম। মনোনীত ও নির্বাচিত এজন্যে যে কিয়ামত পর্যন্ত সাহাবী হওয়ার আর সুযোগ নাই। এটা আল্লাহ পাকের নির্বাচিত নির্ধারিত। নবী যেমন নির্বাচিত নির্ধারিত, সাহাবায়ে কেরাম এই জামাতটাও নির্বাচিত এবং নির্ধারিত। কিয়ামত পর্যন্ত আর কেউ সাহাবী হতে পারবে না। এবং এই সাহাবায়ে কেরামের আমল আল্লাহ পাকের কাছে পছন্দ, তাদের আমলের প্রশংসা কোরআনে কারীমে আছে, তাদের ঈমান আল্লাহর কাছে পছন্দনীয়, তাদের ঈমানের পছন্দের আলোচনা কোরআনে কারীমে বিদ্যমান আছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনদের ঈমান সাহাবায়ে কেরামের অনুকরণের ঈমান হোক, এটা আল্লাহ পাকের চাওয়া এবং এটা আল্লাহ পাকের নির্দেশনা। আমিনু কামা আমানান নাস। সুতরাং সাহাবায়ে কেরামের একটা আমল, সেটার অনেক আহমিয়ত ও গুরুত্ব আছে। সাক্ষাতে সূরা আসর পড়া সাহাবীদের আমল। তাই সূরাতুল আসর আপনাদের কানে পৌঁছাইছি সাক্ষাতে। কিছু কথা সূরার থেকে। সূরার শুরুতেই আসরুনের কসম আছে, যেহেতু আসরুন শব্দটি সূরার ভেতরে বিদ্যমান আছে, সঙ্গত কারণেই এ সূরার নাম সূরাতুল আসর। সূরার শুরুতে আল্লাহ তাআলা একটি কসম করেছেন, ওয়াল আসর, আসরের কসম। কসম করে একটা ভয়ঙ্কর সংবাদ সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাকের কথায় কোরআনে কারীমে কোথাও কোথাও কসম করেছেন, কখনো কখনো কসম করে বহু জায়গায় আল্লাহ তাআলা কথা বলেছেন। মানুষের তবিয়ত, মানুষ কসম করে কথা কয়। আমরাও আমাদের কথায় কসম করে কথা বলি, কিন্তু আমাদের কসমের মাকসাদ ভিন্ন, আল্লাহ পাকের কসমের মাকসাদ ভিন্ন। আমরা আমাদের কথায় কসম করে কথা বলি, আমাদের কথাকে ওজনদার ভারী বানানোর জন্য। আমরা কসম করে আমাদের কথার সত্যতা প্রমাণ করার জন্য, আমাদের কথাকে সত্য কথা বানাইবার জন্য আমরা কসম করি। যেমন এই কাজটা তুমি করেছো কেন? না আমি করি নাই। না তুমি করেছো? না আমি করি নাই। না তুমি ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। আল্লাহর কসম করি নাই। কসমের মাধ্যমে কথার সত্যতা এসেছে।
এবার যে শোনে সে বলে আল্লাহর নামে যেহেতু কসম খাইছ তাইলে মনে হয় করো নাই। তার মানে মানুষের মুখের কসম তার কথাকে সত্যতা প্রমাণিত করতে সাহায্য করে। এ কারণে মানুষ কসম খুব বেশি করে। কসম করতে শরীয়তে ইসলামে অধিক কসম করতে মানা আছে। কারণ অধিক কসম যারা করে তারা মিথ্যা কথা বেশি বলে, নবী বলছেন। কারণ কসম করলে মানুষ কথা বিশ্বাস করে, এ কারণে মিথ্যাবাদীরা অধিক পরিমাণে কসম করে। মিথ্যাবাদীরা কসম করে মিথ্যা কথা চালায়া দেয়। এ ভাই এই পণ্যটা কিনা হইলো 55 টাকা, আল্লাহর কসম 55 টাকা কিনা, তার মানে হিসাব করে লইছে 10 টাকা বাড়ায়া বলি, 1 টাকাও যদি দেয় তাও এব 16 টাকা। বাস কসম করে মিথ্যা চালানোর স্বভাব মিথ্যাবাদীদের আছে। এ কারণে মুমিনেরা কসম করবে কম। তবে মুমিন যদি কসম করে তাহলে কসম পুরা করা এটা ইবাদত ওয়াজিব। কেউ যদি কসম ভেঙে ফেলে তাহলে তার উপরে জরিমানা এসে যায়, কাফারা আছে। এখানে কসম সহজে করতে নাই, করলে কসম ভাঙতে নাই। কারণ কসম ভাঙলে পরে কাফারা দিতে হইব। আগের জমানায় গোলাম আজাদ করার কাফারা ছিল কসম ভাঙলে। তা আমরা কসম করি আমাদের কথাকে সত্য বানানোর জন্য, আমাদের কথার ওজন বাড়ানোর জন্য। কিন্তু আমাদের জন্য বিধান হলো আমরা কসম করলে আল্লাহর নামে কসম করব। বিধান গায়রুল্লাহর কসম মানুষ করবে না, মানুষ আল্লাহর কসম করবে। কারণ গায়রুল্লাহর কসম তো আল্লাহ করছেন। কারণ আল্লাহ পাক মাখলুক সৃষ্টির কসম করে করে কথা বলেছেন। কেন কসম করেছেন? কসমের মাধ্যমে সৃষ্টির মূল্য তুলে ধরেছেন। মানুষ গায়রুল্লাহর কসম করবে না, কারণ মানুষের হৃদয়ে কসম করে গায়রুল্লাহর আজমত বানানোর দরকার নাই। মানুষের হৃদয়ে আজমত বাড়াইতে হবে আল্লাহ, আল্লাহ পাকের আজমত বাড়াবে। এ কারণে মানুষ যদি কসম করে তাহলে মানুষ আল্লাহর নামে করবে। অনেকে কয় মার কসম, ছেলের কসম, আব্বার কসম, অমুকের কসম, জায়েজ নেই। মানুষ কসম করলে কসম করবে আল্লাহর কসম। মুমিনের কসম আল্লাহর নামে হবে। কারণ কসমের মাকসাদ হলো যে কসম, যার কসম করতেছে তার আজমত বাড়ানো, আর তার মাধ্যমে তার সাথে কথার আজমত বাড়ানো। আল্লাহ পাকের কথার আজমত বাড়ানোর জন্য কসম দরকার নাই। আল্লাহ পাকের কথা এমনি সব ওজনওয়ালা কালামুল মুলুকে মুলুকুল কালাম। আল্লাহ পাকের কথা কসম করে সত্য প্রমাণিত করার দরকার নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কে আছে? সুতরাং আল্লাহর কথা কসম করে সত্য বানানোরও দরকার নাই, এবং আল্লাহর কথা কসম করে ওজন বাড়ানোরও দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে জায়গায় জায়গায় কসম করে করে কথা বলেছেন। আওয়াজ কমাই দিতে বলেন তো, ইকো বন্ধ করো। কসম করে আল্লাহ পাক যার কসম করেছেন এই জিনিসটার দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে কসম করেছেন ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চাঁদের কসম। তার মানে দুনিয়ার মানুষদেরকে সূর্যের কসম করে আল্লাহ তাআলা সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ করলেন। সূর্যের কসম আল্লাহ করেছেন, তার মানে সূর্য দামি জিনিস রেছে। দেখো একটু
চায়া দেখলে লাভ কি? সূর্য চায়া দেখলে, সূর্য দেখে আল্লাহকে চিনতে পারবে। সূর্য এত বড় সূর্য যিনি বানাইছেন, তাহলে এর বানানেওয়ালা আল্লাহ কত বড়। সূর্যের আলোর এত পাওয়ার যে সূর্যের আলোয় জমিন ফেটে যায়, সূর্যের আলোয় গাছে আগুন ধরে যায়। বিজ্ঞানীরা বলে সূর্যের আলো আর পৃথিবীর মাঝখানে পর্দা আছে। সেই পর্দা নাকি বিজ্ঞানীরা বলে এটা, সেই পর্দা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। এ কারণে সূর্যের আলোটা যখন ডাইরেক্ট, রিফাইন না হয়ে ডাইরেক্ট যখন এটা জমিনের উপরে পড়ে, ওখানে তাপমাত্রা বেড়ে যায়, আগুন ধরে যায়। মানুষ বুঝতে না পারলে কত কিছু কয়, গজবের আগুন জ্বলে, আর ওরা কয় তাপমাত্রার আগুন জ্বলে। পর্দা ছিঁড়ে গেছে। অবশ্যই সূর্য পাওয়ারফুল। আল্লাহ তাআলা সূর্যের কসম করে সূর্যের পাওয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন। সূর্যের আলোর যত শক্তি আছে, সূর্যের আলোরই যদি এত শক্তি হয়, যেই শক্তিধর আল্লাহ সূর্য বানাইছেন, তার শক্তি কুওয়াত কত! আল্লাহু আকবার কবীর। যে বুঝে এটা তার জন্য বুঝার বিষয়। সূর্যের কসম করে সূর্যের দিকে লক্ষ্য করে আমাদের আল্লাহ তাআলার নামাজ পড়তে হয়। সূর্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা দিয়ে নামাজ পড়া হয়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ দিয়ে এক ওয়াক্ত নামাজ আসে, সূর্য হেলে গেলে আর এক ওয়াক্ত নামাজ আসে, সূর্য ছায়া মেসেজ দ্বিগুণ হয়ে গেলে, বেশি হেলে গেলে, সূর্য যখন বুড়া হয়ে যায় তখন আর একটা নামাজ আসে। আবার সূর্য যখন ডুবে যায় তখন আর একটা নামাজ আসে। সূর্যের আলো একেবারে হারিয়ে যখন রাত কালো হয়ে যায়, আর একটা নামাজ আসে। সূর্য এটা নামাজ ঘড়ি। আবার কয় চাঁদের দিকে তাকাও, ওয়াল কামার, চাঁদের কসম, চাঁদ হলো তোমাদের ইবাদত ঘড়ি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। কাফেররা জিগায় চাঁদ কি জিনিস? আল্লাহ কয় এটা তোমাদের জন্য ইবাদত ঘড়ি। এটা দেখা দেখা হজ করবা, এটা দেখা আরাফায় যাইবা, চাঁদ গই না মিনায় যাইবা, চাঁদ গই না রোজা রাখবা, চাঁদ দেখা ঈদ করবা। আল্লাহু আকবার কবীর। চাঁদ দেখে দেখে, চাঁদ আর সূর্য দিয়ে তোমরা তোমাদের জীবনের বছর গুনবা। কসম করে আল্লাহ তাআলা এগুলোকে দেখতে বলেছেন। দেখলে লাভ আছে। সূর্য যদি খেয়াল করে কেউ দেখে, তাহলে সে খেয়াল করে সূর্য দেখলে তার ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহ পাকের সৃষ্টি দেখলে আল্লাহ চিনা যায়। মানুষের জীবনের যেমন কৈশোর আছে, শৈশব আছে, সূর্যেরও একটা শৈশব আছে। সূর্য যখন কেবল উদয় হয় তখন সূর্য শৈশবে থাকে। এ কারণে সূর্যরে তখন মানুষ কোলে লইতে চায়। দেখবেন কক্সবাজারে যায় সূর্য এটা কোলে লইবার চায়, সূর্য হাতে লইতে চায়, শৈশবে আছে। সূর্যের আবার যৌবন আছে। যখন সূর্য তেজ হয়ে যায় তখন ওর যৌবন এসে যায়। ওর যৌবন এসে গেলে ওর দিকে তাকানো যায় না। সূর্য তাকায়, সূর্যের আলো মানুষ তার চোখের দৃষ্টি শক্তি দিয়ে দেখা যায় না। আবার সূর্যের বার্ধক্য আছে। আসরের সময় সূর্য বুড়া হয়ে যায়, তখন এটার দিকে তাকায় থাকা যায়, এটার দিকে চায়, তখন আবার সূর্যের সৌন্দর্য দেখা যায়। এটা ডুবা দেখতে কক্সবাজারে চলে যায়, উদয় অস্ত দেখবে, আবার কুয়াকাটা চলে যায়।
তখন এটারও কোলে লইতে চায়, বুড়া বয়সে দুর্বল মানুষের যেমন কোলে লয়, সূর্যেরও কোলে লইতে চায়। সূর্য যেমন ডুবে যায়, মানুষের হায়াত সূর্য ডুইবা যায়। সূর্য যেমন আকাশে সব সময় থাকে না, মানুষও জমিনে সব সময় থাকে না। সূর্য যেমন গ্রহণ লাগে, মানুষেরও গ্রহণ লাগে। চাঁদ যেমন আলো ছড়ায়, আবার আধার এসে যায়। মানুষের জীবনে সুখের আলো আসে, আবার দুঃখের আধার আসে। চাঁদ হারিয়ে যায়, মানুষও কখনো কখনো হারায় যায়। আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করে কসম করে। আবার আল্লাহ পাক কসম করে ওয়ান নাজম, তারকার কসম। দেখো, সব তারকা এক সমান না, সব মানুষ এক সমান না। সব তারকার গতি এক না, মানুষের গতি সবার এক না। তারকার সাজসজ্জা বেশি সময় থাকে না, আবার হারায় যায়। তোমার যৌবনও সব সময় থাকবো না, হারায় যাবো। কিন্তু কলব মারবা, সাদা বানাই কালা বানাই ফেললে, চামড়া ঘুষায় যাইব, এটা সোজা বানাইতে মেডিসিন ব্যবহার করবা। মাইস্তা পড়ে যাইব, দাগ পড়ে যাইব, এটা উঠানোর জন্য ক্রিম কিনবা। তোমাদের সৌন্দর্যও থাকবে না। আকাশের তারকা ঝলমল সৌন্দর্য যেমন সব সময় থাকে না। কখনো কখনো জিনিসের দাম বাড়ানোর জন্য কসম করছে। যেমন আল্লাহ বলে তিন, দামি ফল তিনের কসম। এ ফলটারে সাধারণ ফলের মতো মনে করো না। জাইতুন, জাইতুনের কসম। জাইতুনকে সব ফলের মতো মনে করবা না। আবার কয় ওয়াল আসর, আসরের কসম। আসরের নামাজের সব নামাজের মতো মনে করবা না। আবার কসম করে বলে অল ফাজর, ফজরের কসম। তার মানে ফজরের নামাজকে সব নামাজের মতো মনে করবা না। ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত নামাজ, কিন্তু নামাজের ভেতরেও সবচেয়ে দামি নামাজ আছে। নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। সবকিছুর ভেতরে দামি আছে। রাতের ভেতরে দামি আছে লাইলাতুল কদর, মাসের ভেতরে দামি আছে শাহরুর রমাদান, কিতাবের ভেতরে দামি আছে কোরআন, দিনের ভেতরে দামি আছে ইয়াউমুল আরাফা, পানির ভেতরে দামি আছে আবে জমজম, পাথরের ভেতরে দামি আছে হাজারুল আসওয়াদ, ঘরের ভেতরে দামি ঘর আছে বাইতুল আতিক, কাবা ঘর। ওরকম নামাজ, সব নামাজ সমান না। নামাজের ভেতরে দুইটা নামাজের দাম আলাদা। দুইটা নামাজ, 5 বেলা নামাজের ভেতরে আলাদা দামি, কিন্তু মানুষ এই দুই নামাজে গাফেল হয়ে যায় বেশি। সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ, কারণ ফজরের নামাজটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় আদায় করা হয়। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াকতুল ফজর, ফজরের ওয়াক্ত। এটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি। এ কারণে এই সময়ে মুমিনের ঘুম আল্লাহ পছন্দ করে না। সারা দুনিয়ায় ফজরের সময় এলান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো কাজ। ঘুমায় না, উঠো নামাজে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার কবীর। ফজর পড়ো, এর দামি সময়। দামি সময় ঘুমায় কাটায় কেউ? ঘুমায়ও না, দামি কাম করো, নামাজ পড়ো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের সময় মুমিন ঘুমাক, এটা আল্লাহর অপছন্দ। আর ফজরের নামাজের সময় ঘুম, এটা শয়তানের পছন্দ। আর ফজরের নামাজের সময় না ঘুমায় থাকা, জাগ্রত থাকা আল্লাহর পছন্দ। এ কারণে ফজরের সময় জাগাইতে হয়। ঘরওয়ালার দায়িত্ব ঘরের মানুষ জাগাবে, মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব মুসল্লি সব জাগাবে। মাইক দিয়ে আজান দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইস না, সব উঠা যা। রাষ্ট্রের দায়িত্ব ফজরের সময় ঘন্টি বাজানো। আগের জমানায় ফজরের রাষ্ট্রীয়ভাবে জাগানো হতো, সব জাগবে ফজরে, আল্লাহর পছন্দ। এ কারণে ভালো মানুষ যারা, তারা
নিজে তো ফজরে ঘুমায় না। ভালো মানুষ যারা তারা ফজরের সময় কাউরে ঘুমাইতে দেয় না। ওলি বুজুর্গরা শুধুই মাত্র নিজেদেরকে ফজরের সময় জাগ্রত করেছে তা নয়, ওলি বুজুর্গরা ফজরের সময় সবাইরে জাগ্রত করেছে। এমনকি আমাদের বাপ দাদারা ফজরের সময় বাচ্চাদেরকেও জাগ্রত করেছে। যেমন মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইবার নির্দেশ করেছেন ওনার মহল্লায়। এই মহল্লায় কোনো বাচ্চাও যেন ফজরে গায়রে হাজির না থাকে। শুধু বাচ্চাদেরকে ফজরে জাগাইতে নির্দেশনা জারি করেছে তা না, মুজাদ্দিদ আলফে সানি ঘরে যায় নিজের বিবিরেও বলতেন, এই বিবি দুধের বাচ্চারে জাগাও। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, বুঝছেন কিছু? বুঝবেন কি? আপনি একটু নেককার হইছেন, চুপি চাপি নামাজ পড়েন, দরজাটা আস্তে খুলেন যেন ছেলে মেয়ে চেতে না যায়। রাগ হওয়ার কিছু নাই। আপনি দরজা আস্তে খুলেন যেন আপনার ঘরের ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে না যায়। নিজে কিছুটা অগ্রসর হয়ে গেছেন, নিজেই খালি নামাজ পড়েন। আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, তারা যে রাত 2টা পর্যন্ত টিভি অথবা অনলাইনে বসে বসে রাত নষ্ট করে ফজরে ঘুমাইলো, ময়দানে মাহশারে এরকম নির্বোধ পিতামাতাদেরকে আদালতে কিবরিয়াতে দাঁড় করায়া বিচার করা। বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, তবে হাকিকত এটাই যেটা বললাম। আপনি ঘুমে ফজর থেকে জেগে মসজিদে এসেছেন আর ছেলে মেয়েকে ঘুম পাড়ায় রেখেছেন, আপনি একটা অথর্ব পিতা না। আপনি আপনার ছেলেকে দরজায় ঘন্টি বাজায় জাগায় দিবেন, এই আমার ঘরে থাকতে হলে নামাজ পড়ে ঘুমা। ঘুমাইতে পারবি না, কারণ ফজরের ঘুম আল্লাহর অপছন্দ। ফজরের ঘুম আল্লাহ পছন্দ করে না, আল্লাহ ঘৃণা করে ফজরের ঘুমকে। এ কারণে মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, আলহামদুলিল্লাহ বলেন সবাই, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন। শেখুল উলামা, আমার শেখ ও মুর্শিদ, এই বহু উলামা হযরতদের শেখ ও মুর্শিদ এই উত্তরারও আমাদের প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি আমাদের উত্তরার যে চাঁদ ছিল, চাঁদের মতো আমাদের আলো দিছে। মুরব্বী চলে গেছেন, হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহির, প্রফেসর রহমতুল্লাহ আলাইহির ওফাতের পরে প্রফেসর হযরতের বহু খুলাফা মুরিদরা হযরতের কাছে রুজু করে ফেলেছে। এই দেশের উলামা হযরতরা যাকে মুরব্বী মেনে চলে, আমাদের শেখ হযরত পীর সাহেব কাপাসিয়া আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। ঠান্ডা আজকে বেশি, কিন্তু মাহফিল তো লম্বা হবে। পাকিস্তানের মেহমান আছে, ইন্ডিয়ার মেহমান আছে, ওনাদের আসতে দেরি হবে না, মাহফিল লম্বা হবে। শীতের কারণে জ্যাকেট গায়ে দিয়া সকালবেলায় মর্নিং ওয়ার্ক করতে বের হবেন, কিন্তু ওয়াজে আসেন না জ্যাকেট পরে। যদি এরকমটি মেজাজ কারোর হয়, তবে আল্লাহর কাছে সে আসামি হবে। বুঝে আসে কথা? আমি আমার কথাকে গুটায় আনবো, হযরতকে দিয়ে দিব ইনশাআল্লাহ। হযরত মুখতাসার কথা বলে দোয়া করবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি যেটা বলতেছিলাম আমার ওই জায়গাটায় আমি চলে যাই, কারণ আমি গাউসুল আজমের খতিবের মিম্বরে থাকার কারণে আমার এই দায়িত্ব বোধ রয়েছে যে, অথবা আমার উপরে জিম্মাদারিও রয়েছে যে আমি আমার মুসল্লিদেরকে ওয়াদা করাবো যে তোমরা তোমাদের সন্তানদেরকেও ফজরে জাগাও, ও ভাই জাগাও। এটা আমার জিম্মাদারি। আপনি একা একা বুজুর্গের মতো আয়া পড়েন মসজিদে, ঘরে ঘন্টি বাজাবেন ফজরে, এটা ফয়সালা কার? আওয়াজ করে বলেন, ফয়সালাটা কার? আল্লাহ। এই কারণেই মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র মহল্লার মানুষদেরকে ফজরে জাগাইতেন তা না, তিনি ফজরের নামাজের সময় বাচ্চাদেরকেও জাগাইতেন। বিবিরে বলতেন, ও বিবি,
দুধের বাচ্চাটাকে জাগায় ফেলাও। বিবি বলতো, দারুণ মজার একটা কথা, বিবি বলতো দুধের বাচ্চারে জাগা মতো কানব, ও কি নামাজ পড়ব? তো মুজাদ্দিদ আল-ফিস সানি বলতেন বাচ্চাদের কান্নাটাই তো জিকির। সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে। বাচ্চাদের কান্নাটা কি? জিকির। বাচ্চাদের কান্নাটাই কালিমার হুকুম। জন্মের পরে কোনো বাচ্চা কাঁদলে তারে মুসলিম হিসাবে কবরে নামানো হয়। বাচ্চাদের কান্নাটাই ইবাদত। বিবি একটু কাঁদে, কাঁদুক না, তারপরে আমার বাচ্চাটার একটু জাগাও। আল্লাহ আকাশে তাকায় রইছে, কারা কারা ঘুমায় দেখতেছে আকাশ থেকে। আমার বাচ্চাটা ঘুমে না থাক, ও কান্না দিয়ে লাব্বাইকটা বইলে দেখে। উলাইকা আবাই, ওনারা হলো আমাদের বাপদাদা, যাদের সন্তানদের ফজরের জাগ্রত থাকার বাচপানির হিসাব নিকাশ কষেছেন। আমরা আমাদের বাচ্চাদেরকে গাড়ি কিনে দিয়ে যাই, বাড়ি করে দিয়ে যাই, সুন্দর ভবিষ্যৎ গড়ে দিয়ে যায়, কিন্তু আমল নাজাতের আমল আমরা শিক্ষা দিতে পারি না। মহান আল্লাহ এমন পিতাদের উপরে নারাজ। সুতরাং বাচ্চাদেরকে ইবাদতের আগ্রহ জাগাইতে নামাজের সময় ডাকাডাকি করব বাপেরা, ইনশাআল্লাহ বলেন। এ বড় ভাইরা ছোট ভাইদেরকে ডাকবা, বাপেরা সন্তানদেরকে ডাকবেন, ফজরের সময়ে ডাকবেন, হার হার নামাজের ওয়াক্তে ডাকাডাকি করবেন, বিশেষভাবে ফজরে ডাকাডাকি করবেন। ওযু করাইবেন, ওযু। আমাদের এমএ পাসরা ওযু জানে না, ও নামাজ পড়বে কি? ওযুই তো জানে না, এমএ পাস করছে, গোসল জানে না, এমএ পাস করেছে। ওযু গোসলের মাসাইল জানে না। মাসাইল তো মামা বাড়ির কলা না যে ছিল আর খেলো। এটা মাটির নিচের লুকায় থাকা খনিজ সম্পদের চাইতেও অনেক দামি সম্পদ, যেটা কোরআন ও হাদিসের নুসুসের শব্দের ফাঁকে ফাঁকে লুকায় থাকে। এটাকে টেনে বের না করা পর্যন্ত বের হয় না। এটাকে খুলে না দেখাইলে মাসআলা শিখতে পারে না। মাসআলা তো এত সোজা জিনিস না। এ কারণে মাসআলা বলা ইঞ্জিনিয়ারের কাজ না, মাসআলা বলা ডক্টরের কাজ না, মাসআলা বলা হলো ফকিহের কাজ, আলেমের কাজ। এই ফয়সালা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর না, এই ফয়সালা আল্লাহর। আল্লাহ বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। সুতরাং মাহফিলে উপস্থিত হয়ে কিছু মাসাইল তো শোনা দরকার আছে। কি দরকার আছে না নাই তোরা বলে? এগুলো মাসালা। বাচ্চাদেরকে আদর করে, বাচ্চাদেরকে আপনি আদর করবেন, ঠিক আছে, আদর তো করা ভালো, কিন্তু আদর করে তার ঈমান হত্যা করা মহাপাপ। আদর করে বাচ্চাকে নিয়ে যায় কোথায়? ফ্যান্টাসি কিংডম, ইবলিসি সিস্টেম, পার্ক, ঘোরার জায়গা, বিভিন্ন জায়গা, যত শয়তান আর ইবলিস বয়ে থাকে জেনে আদর করে সেখানে নিয়ে যায়। বাচ্চাদেরকে আদর করে পিতারা ইবাদত করাবে। আল্লাহু আকবার বলেন। আদর করে ওযু শিখাবে, আদর করে নামাজ শিখাবে। ও মুসলিম তো পূজায় যায় বয়ে থাকবে না, আদর করে ওয়াজে নিয়ে আসবে। ও পূজার প্রসাদ খেতে সিরিয়ালে দাঁড়াবে না। তারবিয়াতুল আওলাদ, এটার গুরুত্ব, আহমিয়াত সবার হৃদয়ে হৃদয়ে থাকা দরকার। মুজাদ্দিদ আল-ফিস সানি রাহমাতুল্লাহি আলাইহি কি পরিমাণ তরবিয়ত দিছিলেন। আমাদের এক বুজুর্গ বলেন যে মুজাদ্দিদ আল-ফিস সানির কবরে গেছি কবর জিয়ারত করার জন্য। কবর জিয়ারত করতে যায়, ওখানে আসরের নামাজের টাইম হয়েছে। তা আসরের নামাজে বুজুর্গ নামাজ পড়তে মসজিদের বারান্দায় দাঁড়ায় রয়েছে, দেখে ছোট ছোট বাচ্চারা মসজিদের সামনে মাঠে খেলতেছে। যখনই ইকামত হলো, এক বৃদ্ধ এসে দাঁড়ায় ডাক দিল, এই ইকামত চলছে, নামাজে চলে আসো। বাস বাচ্চারা সব খেলা যার যার মতো, বল ব্যাট যার যা ছিল মাঠে রাখা, ছোট ছোট বাচ্চারা দৌড়ে যায় নামাজে দাঁড়ায় গেল।
বুজুর্গর টেনশন হইল, একজনে বারান্দায় দাঁড়িয়ে ডাক দিল, আর সব বাচ্চারা যে মসজিদে যায় বসে গেল, এরা তো অজু মজু করলো না, এ তো খেলতেছিল। খেলতে থাকা পাবলিক যে নামাজে দাঁড়াইছে, অজু করে নাই তো। বুজুর্গ নামাজ শেষে এই বাচ্চাদেরকে নিয়ে বসছে, এই বাচ্চারা আসো। বাচ্চাদেরকে নিয়ে বৈশা বলে, নামাজের পূর্ব শর্ত হলো ওযু তাহারাত। তাহারাত নামাজের চাবি। তোমরা ওযু করলে না নামাজ পড়ার জন্য, তাই তোমাদের নিয়ে বসলাম। ওযু পারোনি তোমরা। বাচ্চারা হেসে দিয়েছে, একজন আরেকজনের দিয়ে তাকায় তাকায় কয়, ওযু জানি না মানে? ওযু আমরা সবাই জানি, আমরা সবাই ওযু পাই। ওযু শেখানো একটা ভালো কাম। মনে মনে ভাবতেছেন, বাপ হয়ে ফুলারে ওযু শিখামো, এরকম নিচু কাম করবো? আরে নিচু কাম না, এটা উঁচা কাম। হযরত উসমানের মতো সাহাবী। হযরত উসমান কে? মুসলিম জাহানের তৃতীয় খলিফা হলো হযরত উসমান। আর আল্লাহর রাসূলের 2 কন্যা বিয়ে করেছেন হযরত উসমান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি জিন্নুরাইন। হযরত উসমানের আখিরাতের মর্যাদা হলো, আল্লাহর রাসূল বলেন, উসমান রফিকি ফিল জান্নাহ। উসমান আমার লগে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলে নামাজ করে। উসমান বনি আল্লাহর রাসূলের জান্নাতি দোস্ত উসমান, শহীদদের সরদার হযরত উসমান। মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান। ওনার মতো মানুষ একদিন মসজিদে দাঁড়ায় ডাকবার লাগছেন, আয় মুসল্লিরা, আয় মুসল্লিরা, আসো আসো আসো, আমি তোমাদেরকে নবীজির ওযুর শিক্ষা দিব। সুবহানাল্লাহ। এই কাদের ওযু শিখাইতে চাইতেছে উসমান? হেরা কি ১৫০০ বছর পরের মুসলমান নাকি? যারা জঙ্গির পোশাকও চিনে না, আর কাদিয়ানিও চিনে না, যারা মুসলিমও চিনে না, নাস্তিকও চিনে না, সেই মুসলমানরা ওযু শিখায়? না না না। উসমান যাদেরকে ওযুর শিক্ষা দিচ্ছেন, তাদের অধিকাংশ সাহাবী। যদি সাহাবী না হয় তাহলে বাকিরা কি? তাবেঈ। বলেন, বাকিরা কি? তাবেঈ। তার মানে হলো সাহাবীরা নবীদের পরেই দামি, আর তাবেঈরা সাহাবীদের পরেই দামি। এই মানুষগুলারে কয়, আও আও, আমি তোমাদেরকে আমার নবীর ওযু শিক্ষা দিব। আল্লাহু আকবার জোরে করে বলেন। উসমান খলিফাতুল মুসলিমিন হয়ে সাহাবীদেরকে সেকেন্ড টাইম না, থার্ড টাইম, ফোর্থ টাইম, তিনি যদি চতুর্থ পর্বে এসে নবী ওযু শিখাইছে, আবু বকর ওযু শিখাইছে, উমর ওযু শিখাইছে, চতুর্থ মর্তবায় যদি উসমান এলান করে মুসল্লিদেরকে ওযু শিখাইতে পারে, শরম না পায়, আপনি বড় শরমের পুটলাওয়ালা বাপ যে নিজের ছেলেরে ওযুটা শিখাইতে পারেন না। রাগ হওয়ার কিছু নাই, কারণ যখন সত্য কথা বলা হয় তখন তিতা তিতা লাগে অনেকে। এই ছেলে মেয়েগুলাকে ওযু পর্যন্ত শিক্ষা দেওয়া হয় না। মুজাদ্দিদে আলফে সানির বাচ্চা কাচ্চা গুলা, এগুলো হাসবার লাগছে। ওই গ্রামের বাচ্চারা হাসে, একটা আরেকটার দিকে তাকায় আর বলে, আমরা ওযু পারি। কোথায় ওযু করলা না যে? এই কথা বলছে, পরে আরো জোরে হাসে দিছে। বাচ্চারা হেসে দিয়ে বলে, মেহমান আপনি আমাদের, আমরা তো শুধু নামাজ পড়ার জন্য ওযু করি না, আমরা মুজাদ্দিদে আলফে সানির মহল্লার সন্তান, আমরা সব সময় ওযুর হালতে থাকি। খেলতেছিলাম, ওযুর হালতে ছিলাম, দৌড়ে মসজিদে আসছি, ওযু আছে, তাই নতুন ওযুর করার দরকার আমাদের হয় নাই। কারণ ওযু ভাঙ্গার কারণ আছে না? হ্যাঁ, স্যার হইছেন কে? ওযু ভাঙ্গার কারণ নাই। ওযু এটা কি ব্যাট বল হাতে লইলে ভেঙে যায়? আরে ওযু মহিলা হাতে নিলেও তো ভাঙে না। মানে বুঝেন না এই কথাটা? বুখারী শরীফে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়তেছেন, আবার হযরত আয়েশা সিদ্দিকার পা দাবায়াও দিতেছেন।
এক হাত দিয়া পা সরাইয়া দাবানি দিয়া বুঝাইতেছেন আমি নামাজ পড়ি, পাটা সোজা করছো কে, সেজদা দিতে পারতাছি না, আল্লাহু আকবার কাবীর, পা সরাইয়া দিচ্ছেন। তার মানে মহিলার পায়ে হাতে শরীরে ছোঁয়া লাগলেও তো ওযু ভাঙে না। তার মানে স্বামী ওযু করে যদি বিবির লগে মুয়ানাকা করেও মসজিদে চলে আসে, তাতে ওযু ভাঙার সম্ভাবনা নাই। তাইলে ওযু কখন ভাঙবে আর কখন ভাঙবে না এটাও তো জানার দরকার আছে। ওযু কোন সময় ভাঙে আর ভাঙে না তাও জানে না, তো নামাজ জানবো কি? বাহরহাল একদিকে চলে গেলাম, তো ফজরের নামাজের সময় বাচ্চাদেরকেও জাগ্রত করা এটা আল্লাহর পছন্দ। কার পছন্দ? জোরে বলেন, আল্লাহর পছন্দ। কারণ ফজরের ওয়াক্ত দামি ওয়াক্ত। ফজরের ওয়াক্তের সময় আল্লাহ তাআলা একটা সুবহানাল্লাহ বলার মতো সংবাদ শোনাইতেছি আপনাদের। সংবাদটা শুনলে ভালো করে সুবহানাল্লাহটা অটোমেটিক বাইরে হয়ে আসবে। ফজরের ওয়াক্তটা এত দামি ওয়াক্ত যে ফজরের ওয়াক্তের সময় লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়ত হাদিয়া দিয়েছে। তার মানে হলো ফজরের ওয়াক্তটা হলো নবুয়তি দেওয়ার সময়। আর ওয়াক্তুল আসর, আসরের ওয়াক্তটা হলো বেলায়েতি দেওয়ার সময়। ফজরে আল্লাহ নবুয়ত দিছে, আসরে কিন্তু বেলায়েত দিয়ে দিবি। কারণ যাদের আসরের হিফাজত ভালো হয় আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে যায়। এ কারণে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আমার জানাজার নামাজ সে পড়াবে যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই। তার মানে তাকবীরে উলা এটা বেলায়েতের মাপকাঠি। সে জানাজা পড়াবে যার তাহাজ্জুদ ছুটে নাই। যেমন ইমামে আজম আবু হানিফার 40 বছরের ভেতরে তাহাজ্জুদ ছুটে নাই, এশার ওযু দিয়া ফজর। সে আমার জানাজা পড়াবে যে চোখের গুনাহ করে নাই। সে আমার জানাজা পড়াবে যার আসরের সুন্নতটাও সে কাজা করে নাই। আসর তো তার কাজা নাই, আসরের সুন্নত কাজা নাই। কারণ আসরের সুন্নত সহ আসর পড়া, আসরে কত যত্ন করলে পড়া সম্ভব। কারণ আসর তো দুর্বল ওয়াক্ত, যে কোনো সময় অবহেলা করলেই এটা কাজা হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় একটা নামাজ কাজা হয়, এটার নাম ফজর। আর গাফেল দিলে আরেকটা নামাজ নমাজির কাজা হয়, সেটার নাম আসর। এ কারণে আল্লাহ পাক এই দুই নামাজের কসম কোরআন মজিদে করেছে। এগুলো দামি নামাজ, এগুলো দিয়ে তোমার বেলায়েত টিকবে, আবদিয়ত রক্ষা পাবে। খেয়াল করে রাখো। হতে পারে আল্লাহ তাআলা আসর দিয়ে হায়াতের কসম করেছেন। আসরের কসম তার মানে হায়াতের কসম। ওয়াল আসর, আসরের কসম তোমার দামি মূল্যবান হায়াতটার কসম। কারণ সময় মার্কেটে কিনতে পাওয়া যায় না, এটা অনেক দামি জিনিস। সময় যেটা চলে যায় সেটা আর ফেরত আসে না। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, সামনে যাইতেছি কবরের দিকে যাইতেছে আর দুনিয়া পিছে পড়তেছে। ওয়াল আসর, হায়াতের কসম, কালের কসম, মহাকালের কসম। হতে পারে কাল আসর, আসরের কসম করে আসরের সাথে তুলনা করে, তাই তোমার হায়াত কিন্তু আসরের নামাজের মতন। আসরের নামাজ যেমন অবহেলা করলে কাজা হইয়া যায়, হায়াতে কেউ যদি আল্লাহর গোলামিতে অবহেলা করে, হঠাৎ করে তার জীবন সূর্য ডুইবা যায় আর মালাকুল মউত সামনে দাঁড়ায়া যায়, তখন আর ইবাদত করার মতো সময় কিন্তু তুমি পাবা না। তার মানে হলো হায়াতের কসম, হায়াতের নিসবতে কিন্তু তোমরা সবাই ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ হায়াত নিসবতে ধ্বংসে আছো। কারণ হায়াত হলো বরফের চাকার মতন, এটা গোলবাল লাগছে, ছোট হইতেছে। এক সময় হায়াত নামক ক্যাপিটাল নাই হয়ে যাবে। সব মানুষ এই লস, এই ক্ষতির ভেতরে পড়ে আছো। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ধ্বংসে আছো, ধ্বংসের ভেতরে নিপতিত। শেখ হাসিনারও হায়াত কমতেছে, খালেদা জিয়ারও হায়াত কমতেছে, অলি বুজুর্গেরও হায়াত কমতেছে, খালিদ সাইফুল্লাহরও হায়াত কমতেছে। আমনে যে সামনে বসে রয়েছেন
আপনারও হায়াত কমতাছে, বাড়তাছে না, কমতাছে। এক বুজুর্গ বলে সূরাতুল আসর বুঝে এসেছে আমার বাজারে যায়। বাজারে যায় আবার সূরা আসর কেমনে বুঝে আসলো? কই বাজারে যায় দেখি এক লোক বরফ বেচে। বরফ বেচার স্টাইলটা কি? গরমের দিন ইফতারের পূর্ব মুহূর্তে বাজারে যায় চিল্লাইতেছে, বরফ বরফ, এই ভাই বরফ কিনবেন, বরফ, জোরে জোরে চিল্লায়। একজনে কয়, হেই চিল্লাস কে? বরফ হাতে লইয়া দাঁড়ায় থাকতে পারস না? মানুষে চোখে দেয় না? এত চিৎকার করো কেন? বরফ 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 বরফ। তো বুজুর্গ বলে যে সে আমারে বললোটা কি, বরফ কি আলু নাকি যে এটা ছোট হইব না মিয়া? এটা নিয়া আর 5 মিনিট বসে থাকলে ব্যবসা শেষ। এ কারণে চিৎকার করি যে বাজারের এক কোনায় বরফ নিয়ে আমি আসি, সব যেন আমার কাছে আসে। যত তাড়াতাড়ি বিক্রি হবে তত আমার বরফের বাণিজ্য টিকবে। বুজুর্গ বলে হায়াতটা হলো বরফের চাকার মতন। মৌলবীরা চিল্লায়, এই হায়াত বাঁচাও, হায়াত বাঁচাও। আল্লাহ চিল্লায়, ওয়াল আসর ওয়াল আসর, হায়াত বাঁচাও, হায়াত বাঁচাও। ধ্বংসের দিকে যাচ্ছে। মরণ তোমার সামনে আইতেছে আর জীবন তোমার পিছনে চলে যাচ্ছে। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, সব কবরের দিকে যায়, কবরের দিকে যায়। আমি নাম বলবো না, এই মসজিদের এক মুসল্লির বাপেরে আমি দেখতে গেছি হসপিটালে। উনি বললেন যে আব্বার শেষ সময় চলছে, আব্বার একটু দেখে আসেন। ভাই আপনি রাগ করেন না, যদি এখানে থেকে থাকেন মাফ করে দিয়েন। এটা আপনি বোঝানোর জন্য বলতেছি, নাম তো আর বলতেছি না। বাপেরে দেখতে গেছি হসপিটালে। হসপিটালে গেলাম কেন? কয় হুজুর একটু তওবা করাইয়া দেন। আমি গেছি তওবা করাইতে, হাসপাতালে যায় দেখি ক্যাবিনের ভিতরে বয়ে বয়ে এক সাইড অচল, ডান সাইড চলে না, বাম সাইড চলে, এইটা দিয়া রিমোট টিপতেছে আর চ্যানেল পাল্টাইতেছে। আমি যা বললাম, কাকা অর্ধেক তো কবরে গেছে গা, ধ্বংস হয়ে গেছে অর্ধেক, আর বাকি অর্ধেক বাকি আছে। এইটা দিয়া চ্যানেল না পাল্টায়া আমার পকেটের তসবিটা আপনাকে দিয়ে গেলাম। আল্লাহ আল্লাহ জপেন, আল্লাহ আল্লাহ জপেন, কারণ এইটুক চলে গেলে আল্লাহ জপার টাইমও পাইবেন, পাবেন। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। আল্লাহ তাআলা ওই কথাটাই বলে আসরের কসম, সব মানুষ তোমাদের হায়াত কমতেছে কিন্তু তাদের ভয় নাই, মরে গেলে তাদের ভয় নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যাদের 4 গুণ হবে তারা মরলে অসুবিধা নাই। 1 নাম্বার গুণ ঈমান, 2 নাম্বার গুণ আমলে সালেহ, 3 নাম্বার গুণ তাওয়াসি ইলাল হক, নিজে খালি ভালো না অন্যের ভালো বানানোর জন্য দাওয়াত তাবলীগ করে। যেমন আগামী 31-1-2 ইজতেমা, ইজতেমায় কি হয়? তাওয়াসি ইলাল হক, মানুষদেরকে ইবাদতের দিকে আহ্বান করা হয়। ইজতেমা সফল করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? উলামাদের এই ইজতেমাকে সফল করব। উলামাদের মূল্যায়নকারী হও। উলামারা মাসাইল বলে, মাসাইল 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 ছাড়া ইবাদত করলে ওই ইবাদত ইবাদত হয় না। যখন আলেম উলামার মাসাইল কেউ না বুঝে তখন তার জিন্দেগি বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সে তখন হত্যা করাকে ইবাদত মনে করে মানুষ মারা শুরু করে দেয়। হ্যাঁ, আর আলেমের মাসাইল যখন বুঝে কেউ, তখন ঘরের ভেতরে মুনাফিক আছে, মুনাফিকের উপরে আয়াত নাজিল হইছে মসজিদে নববীতে, এরপরেও মুনাফিকের পাশে দাঁড়ায় থাকে, বাড়ি দেয় না। মাসাইল বুঝছে নবীর কাছ থেকে, এর লেগে সূরা মুনাফিকুন নাজিল হওয়ার পরেও মুনাফিককে কতল করে নাই। আর মাসাইল বুঝে নাই খারেজিরা, মাসাইল বুঝে নাই মুনাফিকরা, তারা সাহাবী হত্যা করেছে। কিয়ামত পর্যন্ত যারা মাসাইল বুঝবে না, ওরা তাহাজ্জুদ গুজারের গর্দানের ভেতরে ছুরি চালায়া দিবে। বুঝবে না ওরা মাসাইল। এত সস্তা না, এত সস্তা জিনিস না মাসাইল।
মৌলবীরা 12 বছর পইড়া তারপরে মশালা বুঝছে, আর তুমি চাটার উপরে কয়দিন ঘষাঘষি করে মশালা বুঝে ফেলবা। এত সহজ কি চাঁদের দেশে যাওয়া? এত সহজ না। সুতরাং তাওয়াসি ইলাল হক, তাওয়াসি ইলাস সাবর, এই গুণগুলো যাদের ভেতরে আসবে তাদের ধ্বংস নাই। আমি নিজের মানুষ নিজেদেরকে শক্ত করেই বলতে হয়। নবীজি সাহাবীদের শক্ত করে বলছে। বাপ ঘরে যদি শক্ত করে না বলে তাইলে ঘরের সন্তান নষ্ট হয়ে যায়। খতিব যদি শক্ত করে কথা না কয় মুসল্লি নষ্ট হয়ে যায়। আমি তো শক্ত করেই বলবো, বা বলা আমার কাজ, এটা আমার জিম্মাদারি। কিন্তু নরম করে বলার জন্য ওলি বুজুর্গরাও আজকে হাজির আছেন দেশ বিদেশে, তারাও আপনাদেরকে বলবেন। তা আমি যেটা বুঝাইলাম, পাহারা দেন সন্তান যেন বেঈমান হয়ে কবরে না যায়, সন্তান যেন গুনাহ নিয়ে কবরে না যায়, আমলে সালেহ যেন লয়ে যায়। যদি কিছু আমলে সালেহ লয়ে যায় তাহলে গুনাহ যদি কোনো কারণে বেশি হয়েও যায়, আল্লাহ দয়া করে আলাইব, কারণ আল্লাহ তো দয়ালু। হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই এত ইবাদত করছিলি, তাই ওই কয়টা গুনাহ করছিলি কেন? বান্দা বলবে ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে ঠিক আছে, বন্ধুর উম্মত তুই, মাফ করে দিলাম। সুতরাং আমলি জিন্দেগির তারাক্কির দরকার আছে, আর ইমানি জীবনের তারাক্কির দরকার আছে। আমার শেখ মুর্শিদের কাছেও আমি আমার জিন্দেগির জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা মরণ পর্যন্ত হক বলে হকের উপরে চলে কদম কদম চলার তৌফিক দান করেন। এ গাউসুল আজম জামি মসজিদের মিম্বরে যারা দাঁড়িয়ে নামাজ পড়ায় অথবা কথা বলে, এলিতেলি না, এরা কেউ এলিতেলি না। জুনায়েদ কাসেমি এলিতেলি না, ডক্টর ওয়ালিউর রহমান এলিতেলি না। এদের মূল্য আছে, মূল্য আছে। সুতরাং তাদের কথাকে, তাদের পরামর্শকে ইমানি জীবনে গ্রহণ করে নিলে ইমানের উন্নতি তারাক্কি হবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। এতটুকুন বলেই আমি আমার ঘরোয়া কথা এখানেই শেষ করব। এখনো যারা বাইরে আছেন, ওলি বুজুর্গদের চেহারা এক নজর দেখার জন্য হলেও মজমায় শামিল হয়ে যাই। আওলাদের রাসূল আসছেন, আওলাদের রাসূল নবীর বংশধর আসতেছে। সুতরাং এই মাহফিলটার বড় মূল্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তো। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ইফতা বিভাগের প্রধান আসতেছেন, বড় মূল্য। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।